গিরালা ভাই তুই গিরালা দয়া আর অভিজিৎ শোনো, টুথপেস্টে প্লাস্টিক পাওয়ার পর থেকে পুরা দেশে কয়লার সংকট পড়ে গেছে না। পুরা দেশ ঘুরে এক টুকরা কয়লা পাওয়া যায় না। এইটাই সুযোগ, আমাকে উচিত এক টুকরা কয়লার খনি বাইর কইরা জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া। তাইলে শোনো দয়া আর দয়া অভিজিৎ কই গেল? স্যার আপনি জানেন না আমার ডায়াবেটিস, অত প্রস্তাব করতে গেছে। দয়া অভিজিতের এই ডায়াবেটিসের সমস্যাটা আর গেল না। কতবার বললাম না পা এক্সট্রা খাও, না পা এক্সট্রা, কে শুনে কার কথা? এখন বোঝো ঠেলা, এই আগের কেসটাও অভিজিতের প্রস্তাবের লেগে হারাইছে। স্যার আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন? ডায়াবেটিস হলে কি কেউ না এক্সট্রা খায়? এসিবি তুই না আমি? কেন আপনি? তাইলে মান্দার কোলা দেবো তা বসকে মেস বাড়িতে বাড়ির ভিতরে আগুন ধরে তুমি সারা জীবন চলতে থাকবে। দয়া তুমি জানো না বাংলাদেশের সব রোগের একমাত্র ওষুধ হচ্ছে নাপা। তোমার যদি ক্যান্সার হয় তুমি নাপা খাইবা, কারণ আমার নানা নাপার কোম্পানি আছে। আর তোরা যদি নাপা না খাস তাহলে আমার নানা লস হয়ে যাবো না? কি করে সব কথা বাপ, এন কেমনে কয়লা খনি পাওয়া যায় সেই বুদ্ধি দাও। অভিজিৎ আর দয়া শুনো, গত 20 বছর ধরে আমরা কোনো কেস পাই না। আর এইবার যদি কয়লাটা আমরা উদ্ধার করতে না পারি তাহলে কিন্তু সিআইডি একবারে শেষ। সিআইডি আমি কোনোভাবে বাঁচাতে পারবো না। স্যার অভিজিৎ তুমি মানুষই না, তোমার কতবার বললাম না পা এক্সট্রা খাও, না পা এক্সট্রা, কে হলে কার কথা? যাও চালো বোঝা করতে যাও, তাহলে এবার বা তো তুমি একটু ঠিক করতে পারো না? শান্তি যাবো না বেগুন তুলিতে। স্যার দয়া, এটা অভিজিতের কোনো না? ও স্যার, হালাই মনে প্যান্টের ভিতরে ওর মেশিন আটকাই লাইছে। চালো কি হয়েছে অভিজিৎ? তুমি বুঝতে কে? ওই দিন পেজটা ব্রাশ করতেছে। হালা কামটা করছে কি? ওর তো বাঁচার লাগবো। অভিজিৎ তুমি এক কাম করো, তুমি যা স্যাপলার চলে নিয়ে হও, দয়া আপনার নিয়ে হও। ভাই আপনার কোনো টেনশন নাই, আপনারা বাঁচাইতে সিআইডি বসে। দয়া ধরো, চালো চালো ওই পাশে ধরো, দয়া ধরা এমন যায়। আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনার লগে সিআইডি আছে, 360টা মাইক্রোপ্লাস্টিক, আপনার একটা চুলো ছিঁড়তে পারবো না। শালারা আমার তো আগে আঁকতে দিবি নাকি? অভিজিৎ আমি স্যাবলন নিয়ে আয়া পড়ছে। যাও তো দয়া দয়া কি করে দয়া দয়া ভাই গিরালা ভাই তুই গিরালা গিল গিল ভালো লাগতেছে না একটু? হ্যাঁ হ্যাঁ দয়া অপারেশন সাকসেসফুল। ভাই 1 বছর সাপোর্ট খাওয়া যাইতেছি, মাইক্রোপ্লাস্টিক আপনি একটা চুলো ছিঁড়া পারবো না। আরে হালার ঘরে হালা, সকালে গাঞ্জা, রাইতে বাবা আমার কিছু করতে পারলো না। আরে বালের প্লাস্টিক আমার কি করবো? স্যার মান সমান থাকতে তাহলে অনেক থেকে যাই গিয়া। কি করে যাই ভাই? আপনার যা সাথে করেন ভাই, আমার আপনি। ব্রেকিং নিউজ, টুথপেস্টের ভিতরে প্লাস্টিক নিয়ে নতুন গবেষণা করেছেন ডক্টর জনি সিন্স। টুথপেস্ট আমাদের একটা চুলো ছিঁড়ার ক্ষমতা রাখে না, সুতরাং আপনারা আগের মতোই আবার টুথপেস্ট ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। ভাইয়া দেখছ কি সুন্দর নিউজ? আমাকে আর কয়লা খোঁজা লাগবো না। একটা কাম করো অভিজার দয়া, তোমরা দুজনে টুথপেস্ট ব্রাশ করতে করতে বাসায় যাও গা। আর হুনো কোনদিন কারো কয়ও না যে তোমরা সিআইডি আসিলা, আমিও যাই গিয়া ব্রাশ করা লাগবো।